কুমিল্লা নাগাইশ দরবার শরীফের সম্মানিত পীর সাহেব, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই হযরত মাওলানা মুশতাক ফয়েজি পীর সাহেব এবং আমার শ্রদ্ধাভাজন সবার বড় ভাই অধ্যাপক রফিকুল ইসলাম, বাংলা বিভাগ ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজ, সাথে আমার অন্যান্য বন্ধুরা আছে, রোটারি ক্লাব অফ কুমিল্লার বন্ধুরা আছেন। আমরা আজকে সকাল থেকে বিভিন্নভাবে পুরো বন্যা কবলিত এলাকায় আমাদের শত শত কর্মীরা কাজ করতে যাচ্ছে। আলহামদুলিল্লাহ পর্যায়ক্রমে যাচ্ছি। ইতিমধ্যে আমাদের প্রায় 4টি টিম বিভিন্ন সার্ভিস নিয়ে বের হয়েছে। আমরা এখন চতুর্দিকে আরও কয়েকটা সেবা কাজ নিয়ে বের হবো আলহামদুলিল্লাহ। সো সব কিছুর যেন সুন্দরভাবে হয় সেজন্য আমি আজকের আয়োজনের পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ করছি আমার শ্রদ্ধাভাজন ভাই মাওলানা মুশতাক ফয়েজি সংক্ষিপ্তভাবে একটু কথা বলবেন এবং সব কাজ যেন সুন্দরভাবে হয় একটু দোয়া পরিচালনা করবেন, তারপরে আমরা চলে যাবো ইনশাআল্লাহ। কথা বলছেন মাওলানা মুশতাক ফয়েজি পীর সাহেব, নাগাইশ দরবার শরীফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। বাংলাদেশের এই ক্রাইসিস পিরিয়ডে বিশেষ করে যে দুর্যোগ মহামারীতে আমরা আক্রান্ত, এর ভিতরে বিভিন্ন অঞ্চলে আক্রান্ত, বিশেষ করে কুমিল্লা অঞ্চলে যেইখান থেকে গোমতী নদীর তীরবর্তী জায়গার বাসিন্দারা যারা তীরে ভিতরে চরের ভিতরে বাস করত, ওরা যখন উদ্বাস্তে পরিণত হলো, ওদেরকে যখন প্রায় পানির করাল ঘাস ওদেরকে যখন ঝেঁকে বসলো, তখন আমার গর্ব, আমার অহংকার এই কুমিল্লার তরুণ প্রজন্ম, বিশেষ করে আব্দুল্লাহিল বাকি এবং তার বন্ধুবান্ধব এবং তার রোটারি ক্লাব রোটারেক, ওরা এবং এই এলাকাবাসী সবাই মিলে যেমন করে ঝাঁপিয়ে পড়েছে এক নতুন বাংলাদেশের এক নতুন স্বপ্ন এবং নতুন ইতিহাস তারা রচনা করে চলেছে। আমি দেখেছি যে ছেলে মেয়েগুলোকে মা লোকমা দিয়ে খাওয়াতে হয়, আদর করতে হয়, জোর করে খাওয়াতে হয়। যে বাচ্চাগুলো রোদের ভিতরে যেতে চায় না, ঘরের ভিতরে বন্দি থাকে, ওই বাচ্চাগুলো আজকে তারা ইতিহাস স্থাপন করেছে। তারা পানির ভিতরে নেমে তারা অসহায় মানুষদেরকে কুলে করে তারা ছোট বাচ্চাদেরকে জীবন রক্ষার্থে তারা যে ভূমিকা রেখেছে, এটা সত্যি একটা দৃষ্টান্ত, একটা নজির হয়ে গেল। এই বাংলাদেশ নতুন করে যখন আবার নতুন সূর্যের মুখ দেখলো এবং বাংলাদেশ না গোটা পৃথিবীর মানুষ আবার একটা নতুন প্রজন্ম দেখলো, তারা একটা নতুন ইতিহাস দেখলো যে বাংলাদেশের মানুষ স্বাভাবিকভাবেই তারা সম্প্রীতির বন্ধনে যেমন করে নিজেদেরকে আবদ্ধ রাখতে চায়, যেমন করে দুঃখী মানুষের পাশে দাঁড়াতে চায়, যেগুলো ছিল কথার কথা আজকে বাস্তবতা পৃথিবীর মানুষ চোখ ভরে দেখছে সোশ্যাল মিডিয়ার সুবাদে, ইলেকট্রনিক্স মিডিয়ার সুবাদে। আমি গর্ববোধ করছি এই প্রজন্মকে নিয়ে। আমরা যারা এই প্রজন্ম এই সময়টা পার করে আসলাম, আমরা যারা আজকে বয়সের একটা পর্যায়ে চলে এসেছি, আমরা ইচ্ছে করলেই পানির ভিতরে ঝাঁপিয়ে পড়তে পারি না, আমরা ইচ্ছে করলেই রোদে পড়ে মেঘে বৃষ্টিতে ভিজতে পারি না, কিন্তু এই প্রজন্ম সুন্দর করে দেখিয়ে দিল কেমন করে মানুষের পাশে দাঁড়াতে হয়। আমি তাদেরকে স্যালুট জানাই, আমি তাদেরকে রক্তিম শুভেচ্ছা জানাই, আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা জানাই। যে প্রজন্মকে নিয়ে আমরা গর্ব করি, যাদেরকে নিয়ে অনেক মানুষগুলো টকশোর মাঝে যাদেরকে নিয়ে, যে প্রজন্মকে নিয়ে মানুষ চিন্তা করত যে বাংলাদেশের ভবিষ্যৎ কী হবে, তারা আজকে ইতিহাস তৈরি করে দেখিয়েছে বাংলাদেশ উন্নতির চরম শিখরে আরোহণ করবে ইনশাআল্লাহ। সুতরাং আমরা বিশ্বাস করি তাদের এই ধারা আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে অবশ্যই তারা একটা মহান মর্যাদার অধিকারী হবে। আজকে জাতির বিনির্মাণে, সমাজ বিনির্মাণে, রাষ্ট্রের বিনির্মাণে তারা ইনশাআল্লাহ ভূমিকা রেখে চলেছে। আমি বিশ্বাস করি তাদের মাঝ থেকেই যদি আবার এই সমাজ সংস্কারক তৈরি হয়, তাদের মাঝ থেকে যদি কমিশনার হয়, তাদের মাঝ থেকে যদি মেয়র হয়, তাদের মাঝ থেকে যদি উপজেলা চেয়ারম্যান হয়, এমপি হয়, তাহলে জাতি এগিয়ে যাবে ইনশাআল্লাহ ভবিষ্যতের দিকে। আমরা সেই স্বপ্ন তাদেরকে নিয়ে দেখি। আমি বলতে চাই যে আমরা এই বিভিন্ন অ্যাঙ্গেলে কাজ করে যাচ্ছে। আমি মুশতাক ফয়েজি
নাগাইশ দরবার শরীফের ব্যানারেও আমরা সেই অঞ্চলে কাজ করা শুরু করে দিয়েছি এবং আমরা তাদের সাথে একীভূত আছি। আমরা নানানভাবে তাদের সাথে একীভূত হয়ে কাজ করে যেতে চাই। আমাদের নিজস্ব কোনো পরিচয়ের দরকার নাই। আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি, এটাই আমাদের সবচেয়ে বড় পরিচয়। আমরা কোনো রাজনৈতিক ফায়দা নিতে চাই না, সোশ্যাল মিডিয়া আমরা কোনো বাহাবা নিতে চাই না। আমরা মানুষের পাশে ছিলাম, মানুষের পাশে আছি। যে কোনো দুর্যোগ মুহূর্তে আমার ছেলেরা, আমার মেয়েরা ঝাঁপিয়ে পড়তে পারে, এটাই আমরা প্রমাণ রেখে দিতে চাই। তো ইনশাআল্লাহ আমি মনে করি যারা এখানে কাজ করছে তারা সবাই চাকরিজীবী না, তারা কোনো ব্যবসায়ী না, তারা এখনও ছাত্র। তারা তাদের শ্রম দিতে পারছে, কিন্তু তাদের ফান্ড ক্রিয়েট করার জন্যে যারা আমার এই কথাগুলো শুনছেন, যারা শুনবেন পরবর্তীতে, আমি বিনয়ের সাথে অনুরোধ করব যে আপনারা আপনাদের যা 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 কিছু আছে আপনারা ঝাঁপিয়ে পড়ুন। গতকালকে টিএসসিতে বাংলাদেশের মানুষ দেখিয়ে দিয়েছে স্বেচ্ছায় কেমন করে দানের হাত বাড়িয়ে দিতে হয়। যারা দেখছেন, যারা শুনছেন, দেশে বিদেশে যারা আছেন, তারা যারা আমার ফলোয়ার আছেন, ফ্যান্স আছেন, আমি সবাইকে বিনয়ের সাথে অনুরোধ করব যার যা সামর্থ্য আছে আপনারা এগিয়ে আসুন। আব্দুল্লাহিল বাকির এই টিমকে আপনারা এগিয়ে নিয়ে যান। যারা এখানে কাজ করছে আমি তাদের মাঝে, তাদের চোখের মাঝে অনেক দ্যুতি দেখতে পাচ্ছি। তারা এগিয়ে যাবে এই বিশ্বাস আমার আছে। সুতরাং আপনারা পাশে দাঁড়ান। আপনাদের যার যা কিছু আছে সামর্থ্য নিয়ে, টাকা পয়সা নিয়ে, চিকিৎসা সামগ্রী নিয়ে, আপনাদের খাবার নিয়ে, আপনাদের পানীয় নিয়ে আপনারা পাশে দাঁড়ালে আমি এতটুকু আপনাদেরকে ওভার কনফিডেন্স নিয়ে বলতে চাই যে তাদের হাতে দিলে অন্তত তসরূপ হবে না, তারা সঠিকভাবে জায়গা মতো আপনাদের দানগুলো পৌঁছে দেবে, বিশ্বাস আমার আছে। সুতরাং আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুক, এই পথ চলাকে সামনে নিয়ে যাক এবং সবাই সুস্থ থেকে। আমি চিন্তায় ছিলাম যে কোনো সময় যারা পানিতে নামেনি, এই বন্যার পানিতে নেমে তারা অসুস্থ হয়ে যায় কিনা, আমি এটা নিয়ে খুব ভয়ে ছিলাম। কিন্তু আল্লাহর খাসমে আল্লাহ সবাইকে সুস্থ রেখেছেন এবং সামনের দিনে যতদিন তারা ময়দানে কাজ করবেন, আল্লাহ যেন সবাইকে সুস্থ রেখে আল্লাহ যেন কাজ করার তৌফিক দান করেন। এবং এই জাতির পক্ষ থেকে আমরা সবাই তাদের জন্য দোয়া করি, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা বন্যা কবলিত মানুষগুলোকে তুমি আল্লাহ হেফাজত করো, তার সাথে এই খেদমতটুকু আঞ্জাম দেওয়ার তৌফিক তাদেরকে দান করে দাও। আয় আল্লাহ তাআলা একটা পর্যায়ে নেওয়ার আগ পর্যন্ত তাদের পাশে দাঁড়ানোর তৌফিক তাদেরকে দান করে দাও ইয়া রাব্বাল আলামিন। এই ছেলেগুলো আল্লাহ কোমলমতি সন্তান মাওলা, তাদের খেলার বয়স এখনো চলে যায় নাই। সমাজ বিনির্মাণে দুঃখী মানুষের পাশে যেমন করে দাঁড়ালো, আল্লাহ একটা নজির স্থাপন করলো গোটা বাংলাদেশের সকল মানুষকে যার যার অবস্থান থেকে এমন করে দাঁড়ানোর তৌফিক তুমি দান করে দাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওফানা মা'আল আবরার। আয় আল্লাহ তাআলা বন্যা দিয়েছো, পানি দিয়েছো, আল্লাহ দীর্ঘস্থায়ী হয়ে গেলে মানুষগুলো আল্লাহ কষ্টের ভিতরে পড়ে যাবে। ইয়া রাব্বাল আলামিন অতি দ্রুত এই মহামারীর হাত থেকে গোটা দেশবাসীকে তুমি পরিত্রাণের মুখ দেখাও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন বিহাক্কি কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাইকে অনেক ধন্যবাদ।